নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমনামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ঠাকুরবাড়ির স্পেশাল মরিচ ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্ণিমা ঠাকুরের রেসিপি অনুসরণ করে আমি এটা বানিয়েছি। ঠাকুরবাড়ির রান্না মানেই তো ইউনিক পদ্ধতি, আর বেশ সহজও হয় রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু, পটল, ঝিঙে আর মিষ্টি কুমড়ো গোট গোট করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কুমড়ো শাকের ডগা, ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম সবজির মধ্যে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু সময় নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢেকে দিয়ে লো ফ্লেমে নরম হতে দেব সবজিগুলো, মাঝে মাঝে নেড়েচেড়ে দেব। ততক্ষণ আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে নিলাম। তারপর দিয়ে দিলাম 1.5 কাপ দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এক সাইডে রেখে দিলাম। দেখুন সবজি কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে কাঁচা লঙ্কা মেশানো দুধটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির স্পেশাল মরিচ ঝোল। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।